বসুন। হরি বল। স্বামী মহারাজ ইসদিবান গিয়েছিল, শ্রী ভক্তিবেদান্ত স্বামী মহারাজ লন্ডনে গিয়েছিলেন। তো এখন ওরা বলল, ব্রিটিশ পিপুল বলল, আরে আমরা তো ভারত শাসন করতাম, আমরা ভারত শাসন করতাম, আপনি আবার কি নিয়ে আসলেন, আমাদেরকে দেবেন? স্বামী মহারাজকে জিজ্ঞাসা করছে, বুঝতে পারছেন? আমরা ভারতবর্ষ শাসন করেছিলাম, আমরা ভারতের কিং, উই আর কিং, উই আর দ্য কিং, না হোয়াট নিউ ইউ বট। হ্যাঁ, স্বামী মহারাজ কী বলছেন জানেন? খুব সুন্দর বলছেন, আপনারা ভারতবর্ষ শাসন করেছিলেন, ভারতবর্ষ থেকে অনেক কিছু নিয়ে এসছেন নাকি, যত রত্নরাজি নাকি, সোনা দানা, কি বলে, হীরা মণি মুক্তা, এইগুলো সব নিয়ে গেছেন না? হ্যাঁ, কিন্তু যেটা আপনারা আনেননি সেই সম্পদ আমি দিতে এসেছি ফ্রি। যেটা আপনার আনেন নাই, যে সম্পদ আপনার আনেন নাই, ভারতের যে সম্পদ আপনার আনেন নাই, সেই সম্পদ, ইংল্যান্ডের কথা বলছি, ব্রিটিশদেরকে তিনি বললেন, সেই সম্পদ আমি নিয়ে এসেছি আপনাদের দেব বলে, এবং সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। বাহ! তখন সে কি নাম, ওই যে গান গায়, কি ওর নাম কি, ইংল্যান্ডের ভালো গায়ক যে, হ্যাঁ, ওই যে যার বাড়িটাড়ি দান করে দিল, যে হো ডোনেটেড হিজ হাউস, ওর নেম, ভালো সিঙ্গার, নো, ভালো সিঙ্গার, ওই ইংল্যান্ডের ওই ভালো সিঙ্গার, উনি ভক্ত হয়ে গেল, প্লাস ওনার বাড়িটাও দান করে দিল ইসকনকে আর কি, বাড়িটা দান করলো। ভুলে গেলেন নামটা, ইউ ফরগট দ্য নেম, কি নাম, ভালো সিঙ্গার অফ ইংল্যান্ড, কি নাম সে আমি ভুলে যাচ্ছি। ওকে, উনি আসলে রাশিয়ান, তো উনি অত ব্রিটিশের খবর। জর্জ হ্যারিসন না? হ্যাঁ, রাইট, জর্জ হ্যারিসন, রাইট। হ্যাঁ, তো উনি হরে কৃষ্ণ নাম, তা উনার গান শুনতে সব লোক আসে। উনি ওই সভাতে, ওই প্যান্ডেলে, ওই মানে ওই হলে ওই গানের সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্রে গান করে সবাই হরে কৃষ্ণ করে দিলেন। তার গান, জর্জ হ্যারিসন না? হ্যাঁ, জর্জ হ্যারিসন, উনি বৈষ্ণব হয়ে গেলেন, উনি ভক্ত হয়ে গেলেন, যেমন করে আমেরিকার ফোর্ডের নাতি ভক্ত হয়ে গেল। ফোর্ডের নাতি ওই বাঙালি একজন বিয়ে করেছে, হুগলির মেয়ে, হুগলির ওই নৈহাটির মেয়েকে বিয়ে করেছে, বৈষ্ণব পরিবারে। ওই জর্জ, কি নাম তার, যে আলফ্রেড ফোর্ড, যে এই মন্দিরটা বানিয়ে, দেখেছে মায়াপুরের মন্দিরটা? আপনি দেখেছেন? বাহ, এখনো কাজ চলছে, আমি ভেতরে ঢুকিনি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, যাচ্ছি, আর দেখি কমলক্ষা আসো, হ্যাঁ। তো কী হলো, জর্জ হ্যারিসন বিরাট সিঙ্গার নাকি, বিরাট সিঙ্গার, তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র গান গাইলেন, আর সমস্ত শ্রোতারা হরে কৃষ্ণ মহামন্ত্র শুনতে পেল, হরে কৃষ্ণ মন্ত্র স্প্রেড হয়ে গেল। এখনও এত ভালো লাগে আমার, একদিক দিয়ে আমি লন্ডন বা ইংল্যান্ড আমার ভালো লাগে। প্রতিদিন শনিবারে আমাদের ভক্তরা খোলকতাল নিয়ে যায় আর কীর্তন করে, সরকার বারণ করে না। প্রতিদিন শনিবারে ওই দেশীয় রথযাত্রা বিরাট করে হয়। হ্যাঁ, রথযাত্রা, ওই জায়গাটা আমি গিয়েছিলাম, যেখানে রথ এসে থামে, ওই যে জায়গাটা, তো
এই জিনিসটা খুব ভালো। এখন অনেক ভক্ত হয়ে গেছে। আমি যেসব ভক্ত যাচ্ছে ওরা সব ব্রিটিশ নাগরিক, আমাদের গুরু ভাই হয়ে গেছে, ওরা ব্রিটিশ, কিন্তু ওরা পরম ভক্ত, খুব ভক্ত। ও শিক্ষিত, উনি ইউনিভার্সিটির স্টুডেন্ট। কী নাম? কুন্দলজি ইজ লার্নেড, মোস্ট লার্নেড। হ্যাঁ, লার্নেড। যাই হোক, তারপরে আরেকটা জায়গা, অ্যানাদার টাউন উই শ্যাল গো, যেখানে মঞ্জুয়ালি থাকে। ইউ নো দ্যাট প্লেস? ওটা ট্রেনে যেতে হবে বোধহয়। হোয়ার মঞ্জুয়ালি অ্যান্ড গৌরচরণ প্রভু স্টে, অ্যানাদার সিটি, অ্যানাদার টাউন। আর আমরা আজ যাবো আরেকটু ওয়েলস আছে না, ওখানেও যাওয়ার কথা আছে। ওটা বোধহয় 2 ঘন্টা। যাই হোক, তো যেইটা আমার স্বামী মহারাজ প্রথম তো আমেরিকায় গিয়েছিলেন, তারপরে ইংল্যান্ডে আসলেন। তিনি ইংল্যান্ডে প্রথম যাননি, ফার্স্ট হি কনভার্ট আমেরিকায়, দেন এভরি প্লেস কনভার্টেড। কি আমেরিকা যখন কনভার্ট হয়ে গেল, তখন তিনি সারা পৃথিবীকে কনভার্ট করে দিলেন। এটা। আর আমাদের আগের যে গুরুবর্গগণ, তারা সব ইংল্যান্ডে গিয়েছিল, তারা তো আমাদের শাসন করতো না, তাদের প্যালেসে গিয়ে তাদেরকে হরিকথা শোনালেন, অতটা কাজ হয়নি। আর স্বামী মহারাজ গেলেন সাধারণ মানুষের মধ্যে, অর্ডিনারি ছেলে মেয়ে, যুবক যুবতী, হিপিদের মাঝখানে গিয়ে তিনি হরিনাম প্রচার করলেন। বা সেটাই বিরাট সাড়া পড়ে গেল। কি তারা ভক্ত হয়ে গেল, এবং তাদের মধ্যে থেকেই তো এখন যেসব, এখন ধরুন বড় বড় মহারাজ হয়েছেন, তাদের মধ্যে থেকে তারা এক সময় অল্প বয়স, এই যে আমি যেটা বললাম, ইসকন এসে আমাদের ঘুম ভাঙিয়ে দিল। আমরা মনে করতাম সব বুড়ো হয়ে বোধহয় ধর্মকর্ম করতে হয়, আর ইসকন সৃষ্টি হলো সব ইয়ং ছেলে মেয়েদের নিয়ে, নাকি বুড়ো দিয়ে নিয়ে। এখন ওটা বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু ইসকন সৃষ্টি হলো সব ইয়ং ছেলে মেয়েদের নিয়ে। এবং এটা সহজ, বিদেশে প্রচার করতে আমাদের সুবিধা হয়, কারণ তারা আর কিছু জানে না, মানে ক্লিন একদিক দিয়ে। সুতরাং এটা সহজে ওরা নিয়ে নিল। হরে কৃষ্ণ মহাপাত্র, ভগবদ গীতা, এর যে শিক্ষা, এরা সহজে নিয়ে নিল। কৃষ্ণ সহজে নিয়ে নিল। আমাদের দেশে প্রচার করতে কঠিন, আমাদের দেশে সহজে নিতে চায় না, আর ওরা সহজে নিয়ে নিল নাকি। যদিও অর্ডার লিঙ্কড, তারা প্রিভিয়াস পূর্বজন্মের সঙ্গে লিঙ্ক আছে, এমনিতে নেয়নি। যারা নিয়েছে তারা পূর্বজন্মেও এটা চর্চা করেছিল, তাই এটা তাদের না বুঝেও ভালো লাগলো। কি কৃষ্ণ কনসিয়াসনেস একদিন তো বোঝা জিনিস নয়। কৃষ্ণ কনসিয়াসনেস নটে, আমরা কিছুই বুঝিনি। আমরা যদি বলো আমি কিছুই বুঝিনি, কৃষ্ণ কনসিয়াস হোয়াট, উই নট আন্ডারস্ট্যান্ড, বাট স্টিল উই লাভ। আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের ভালো লাগে, তাই না? কৃষ্ণ কনসিয়াস কি, এটা এবারে আমরা গিয়েছিলাম কোথায়, মরিশাসে না, আমাদের টিভি রিপোর্টার আমাদের টাইম দিয়েছিল 1 ঘন্টা ইংলিশে, 1 ঘন্টা হিন্দিতে। আমি তো ইংরেজি জানি না, যাই হোক। তো টিভির ওটা পাবলিশ হয়েছে, ওদের দেখিয়েছে। আমার এখানে যেমন টিভি রিপোর্টাররা, আমরা প্রেসিডেন্ট অফ মরিশাসের সঙ্গে দেখা করেছিলাম, উনি আমাদের টাইম দিয়েছেন 1 ঘন্টা। প্রেসিডেন্ট অফ মরিশাস, বুঝতে পারছেন, খুব ভালো লোক, ইন্ডিয়ান লোক। মরিশাস মিনস ইন্ডিয়ান, কিন্তু ব্যাস গুছালো। আমি দেখলাম যে ইন্ডিয়াতে আমরা যে কোনো জায়গায় যাব, ওই যে কালকে গেলাম আমরা, নোংরা নোংরা নোংরা। তা আমি ভাবলাম দেখো, আমি ফেলছি আমাদের সংকোচে, কারণ আমি বিদেশে যখন গেছি একটা কাগজ তো ফেলতে পারবো না যেখানে সেখানে, ডাস্টবিন ছাড়া। তো কালকে আমরা ওখানে প্রসাদ পেলাম, প্রসাদ পেয়ে নোংরাটা ওখানেই ফেলে দিচ্ছি। কিন্তু মরিশাসে সেটা নাই। মরিশাসে ইন্ডিয়ান, মরিশাস অল ইন্ডিয়ান, বাট নট সো ডার্টি নয় আর কি, যেহেতু লোক সংখ্যা কম।
লোক সংখ্যা কম বলে আর মানুষের হ্যাবিটটা ওইরকম। তো মরিশাস খুব ভালো জায়গা, তো দূর আছে মরিশাসে ফার, আমরা মনে করি ছোটো কাছে নয়। মরিশাস যেতে সময় লাগবে তো রাশিয়া যেতে একই সময় লাগবে। মরিশাস যেতে প্রায় 6 ঘন্টা লেগে গেল না। বেঙ্গালুরু থেকে আমরা গেলাম, অনেক সময় লেগে গেল, প্রায় 6 ঘন্টা। হ্যাঁ, ভাড়াও সেরকম কাছে নয় মরিশাস, অনেকখানি দূর, কিন্তু ভালো। অল ইন্ডিয়ান, বিদেশে তো একজনও দেখলাম না। উই নট সিন এনি ফরেনার্স, রাইট? মরিশাস নট এনি ফরেনার, সব ইন্ডিয়ান। তারা ওইখানে গিয়ে ইন্ডিয়ান প্রসাদ পেলাম, নানা রকম প্রসাদ, ইন্ডিয়ান প্রসাদ। এরা সব বিহারের ভোজপুরি লোক। অনেক বছর আগে তার পিতামাতা সব ওই দেশে চলে যায় আখের বাগানে কাজ করতে, বুঝতে পারছেন? আখ চাষ করতো ওই দেশে, আখ চাষ ভালো হয়। আর ওই যে গেছে আর আসে নাই, তখন জাহাজে করে নৌকা করে চলে গেছে সমুদ্র পাড়ে। হ্যাঁ, ফিলিপাইন্স, আপনি ফিলিপাইন্স থেকে গেছেন তো একবার? ফিলিপাইন্স না, মরিশাস। মরিশাস গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি সেটাই বলছি, খুব সুন্দর। মনে হয় মঠের অধ্যক্ষ করেছিলেন এ থেকে, নবদ্বীপ থেকে, ওই ছেলেটাকে। হ্যাঁ, একটা ছেলেকে করেছিলেন না? হ্যাঁ, নিরীহ মঠেতে ওই পুজো করছে ওখানে নবদ্বীপ থেকে। হ্যাঁ, ওই যায় তো, যায় তো ওখানে, ওরাই সব করছে মরিশাসে, ওরাই সব পূজা টুজা শিখে নিয়েছে। যাই হোক, আপনারা এসছেন, আমাদের প্রভু ডাকছে। এবারে আমাদের কমলাক্ষ প্রভু একটু গেছে, আসবে, এক্ষুনি আসে।